এমন একটা সত্য আছে যা আর লুকানো যাবে না। খুব শীঘ্রই যে তোমার জীবন থেকে কিছু চুরি করার চেষ্টা করছিল তাকে ধরা হবে। কিন্তু এটা শুধু গ্রেপ্তারের গল্প নয়, এটা একটা লক্ষণ যে তোমার জীবনে বড় এবং নির্ণায়ক কিছু ঘটতে চলেছে। আমার প্রিয়, যদি তুমি মহাদেবে বিশ্বাস করো তাহলে আমার কথা পুরোপুরি শোনো, কারণ এই কথাগুলো শুধু একটি বার্তা নয়, বরং একটি ঐশ্বরিক ঘোষণা। অনেক দিন ধরে কিছু মানুষ নীরবে তোমার পৃথিবীকে পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের সবাই তোমার ভালোর জন্য নয়। সব শত্রু সশস্ত্র নয়। কেউ মিষ্টি হাসি দিয়ে, কেউ উজ্জ্বল পোশাক পরে, আবার কেউ আইন শৃঙ্খলার নামে। তারা তোমার ফোনের স্ক্রিন থেকে শুরু করে তোমার পাঠানো বার্তা পর্যন্ত তোমার প্রতিটি পদক্ষেপ দেখছে। এমনকি তুমি ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা জিনিসগুলিও তাদের নজর এড়িয়ে গেছে। কিন্তু প্রশ্ন হল, কেন এসব? তুমি কি ভুল করেছ? না, আসলে তোমার ক্ষমতা এবং ভাগ্য এত উজ্জ্বল যে অন্ধকারে বসে থাকা লোকেরা তা সহ্য করতে পারে না। তারা ভেবেছিল তুমি যদি সেগুলো না ভাঙো তবে তুমি অনেক উচ্চতায় পৌঁছাবে। তারপর এক রাত ঠিক 3:33 একজন সৎ আইনজীবী বুঝতে পারলেন যে সত্য গোপন করা আর পাপ নয়। ঈশ্বরের কৃপায় তাঁর হৃদয়ে একটি কণ্ঠস্বর এলো, এখনই সত্য বলুন। ঠিক সেই মুহূর্তে তিনি তাঁর গোপন রহস্য প্রকাশ করলেন। তিনি ব্যাখ্যা করলেন যে এই নজরদারি কোনো সাধারণ তদন্ত নয়, এটি একটি ইচ্ছাকৃত চক্রান্ত ছিল, এবং এর পিছনে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন সেই ব্যক্তি। কিন্তু দেখুন, অলৌকিক ঘটনা, তারা যতই চেষ্টা করুক না কেন, তারা আপনার মনোবল ভাঙতে পারেনি। তারা প্রতিটি শব্দে ত্রুটি খুঁজেছিল, কিন্তু কেবল আপনার সত্য এবং আনুগত্য খুঁজে পেয়েছিল। তারা আপনার হৃদয়কে ঘৃণায় ভরে দিতে চেয়েছিল, কিন্তু তারা কেবল আপনার প্রার্থনা পেয়েছিল, তাদের নিজস্ব মঙ্গলের জন্য প্রার্থনা করা প্রার্থনা। এখন যে আইনজীবী এই সমস্ত কিছু প্রত্যক্ষ করেছিলেন তিনি অলসভাবে বসে থাকেননি। তিনি একজন পবিত্র বিচারকের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন, আপনার নাম আলোর ঘেরা এবং স্পষ্টভাবে সত্যটি উচ্চারণ করেছিলেন। এবং এখন যে হাতিয়ারটি একসময় আপনার নজরদারি হাতিয়ার হিসেবে কাজ করেছিল, শীঘ্রই আপনার বিজয় ঘোষণা করবে। আপনি একটি অচেনা নম্বর থেকে একটি কল পাবেন, তবে আপনি কিছু অনুভব করবেন। একটি ঐশ্বরিক ফিসফিসানি, এর উত্তর দিন, কারণ সেই ডাক নিশ্চিত করবে যে আপনার বিরুদ্ধে যা কিছু ব্যবহার করা হয়েছিল তা এখন আপনার পক্ষে ব্যবহার করা হচ্ছে। আইনজীবী একা নন, একজন সাংবাদিক একটি কপি পেয়েছেন। তারা স্বর্গের সাথে কাজ করছেন। তারা যে মিডিয়া সংস্থার জন্য কাজ করেন তারা বুঝতেও পারেন না যে তারা ফেরেশতাদের দ্বারা ব্যবহৃত হচ্ছে। কিন্তু এই সাংবাদিক একটি বড় প্রকাশের প্রস্তুতির সময় আপনার নাম গোপন রেখেছেন। এটি সম্প্রচারিত হবে, এটি সবকিছুকে নাড়া দেবে। মহাদেবজি বলেন, এমনকি যদি তারা এটি বন্ধ করার চেষ্টা করে, তবু অনেক দেরি হয়ে যাবে। সার্ভারগুলি নকল করা হয়েছে, ফাইলগুলি নিরাপদ, সত্য মুছে ফেলা যাবে না। তারা যে নজরদারি ফাইলগুলি সংগ্রহ করেছিল তা আপনাকে ভেঙে ফেলার উদ্দেশ্যে ছিল। পরিবর্তে তারা আপনার ঐশ্বরিক নির্দোষতার প্রমাণ হয়ে ওঠে। ঈশ্বর বলেন যে এখন যারা দেখছে তাদের উপর নজর রাখা হচ্ছে। যারা আপনার ডিজিটাল আত্মাকে দেখছে তারা এখন এমন আদালতে দাঁড়িয়ে আছে যা তারা কখনো কল্পনাও করেনি। এই অংশটি আপনাকে হতবাক করবে। যারা এটি সমন্বয় করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন যিনি একবার আপনার সাথে প্রার্থনা করেছিলেন। তারা আপনার পক্ষে থাকার ভান করেছিলেন। আপনি কাঁদলে তারা হাসলেন। তারা আপনাকে মিথ্যা সহানুভূতি জানালেন, কিন্তু পর্দার আড়ালে তারাই প্রথম আপনার নম্বরটি দিয়েছিলেন। ঈশ্বর বলেন তাদের সময় শেষ। আইনজীবীর চিঠি আলোড়ন সৃষ্টি করেছে। বিচারকরা তাদের অতীতের মামলাগুলি পর্যালোচনা করছেন এবং প্রথমবারের মতো আইনের চেয়েও উচ্চতর কিছু দুষ্টদের তাড়া করছে। তাদের পিছনে ঐশ্বরিক ন্যায় বিচার কাজ করছে। মহাদেবজি বলেছেন যে আপনার নাম ঐশ্বরিক রেকর্ডে সোনালী বৃত্তে খোদাই করা আছে, এবং যখন আপনার পার্থিব ফোন ট্যাগ করা হয়েছিল, স্বর্গ আপনার প্রার্থনা ত্যাগ করেছিল এবং কেউই উপেক্ষা করা হয়নি। আপনি সুরক্ষা চেয়েছিলেন, আপনি সত্য চেয়েছিলেন। এমনকি যারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তাদের জন্য আপনি করুণা প্রার্থনা করেছিলেন,
এবং সেই কারণেই ঈশ্বর এই মূর্তিটিকে এত শক্তিশালী করে তুলছেন। কত স্পষ্ট! এখন নজরদারি শেষ, মিথ্যা শেষ, বিপরীত শুরু হয়। আপনার নাম আইনি সংরক্ষণাগারে ব্যাক আপ করা হচ্ছে। যখন এই মামলা আদালতে আসবে তখন আপনাকে কথা বলারও প্রয়োজন হবে না। আপনার নির্দোষতা নিজেই কথা বলবে। আপনার প্রার্থনা হলগুলিতে প্রতিধ্বনিত হবে। আপনার অশ্রু সাক্ষ্য দেবে। ঈশ্বর বলেছেন যে আপনার শত্রুরা আতঙ্কিত, কারণ তারা আপনার ফোনের দিকে তাকিয়েছিল এই আশায় যে তারা পাপ খুঁজে পাবে, কিন্তু পরিবর্তে তারা পবিত্রতা খুঁজে পেয়েছিল। তারা আশা করেছিল যে আপনি তাদের অভিশাপ দেবেন, কিন্তু আপনি তাদের অভিশাপ দিয়েছেন। ধন্য! তারা আশা করেছিল যে তারা তোমার বিশ্বাস ভাঙবে, কিন্তু তারা এটাকে ক্রমশ বাড়তে দেখল। আইনজীবীর প্রকাশ তো কেবল শুরু। আরেকটি নাম প্রকাশ পেতে চলেছে। সরকারের কেউ, ব্যাজধারী কেউ অনেক দূর এগিয়ে গেছে এবং এখন তাকে তলব করা হচ্ছে। মহাদেবজি বলছেন, এটা কোনো হুমকি নয়, এটা একটা ঐশ্বরিক হস্তক্ষেপ। এটা তোমার আধ্যাত্মিক আদালতের তারিখ এবং ফলাফল হল বিজয়। তোমার সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হবে। ভয় পেও না, ঈশ্বর তোমার আগে যাবেন। আইনজীবী সাহসের সাথে কথা বলবেন এবং বিচারক স্পষ্ট কিছু অনুভব করবেন। তার বুকে একটা বোঝা, চোখে জল, এবং তিনি জানতে পারবেন যে এটি কোনো সাধারণ মামলা নয়, এটি একটি পবিত্র বিষয়। ঈশ্বর বলছেন, তোমার হৃদয় প্রস্তুত করো। তোমার বিরুদ্ধে যে হাতিয়ার ব্যবহার করা হয়েছিল তা শীঘ্রই তোমাকে রক্ষা করবে। তুমি দেখতে পাবে তারা তোমার সম্পর্কে কি লিখেছে। ইমেল, চ্যাট, ব্যক্তিগত রেকর্ডিং, এবং যদিও এটি প্রথমে তোমাকে আঘাত করবে, শেষ পর্যন্ত তুমি হাসবে, কারণ এর কোনটিই তোমাকে ভাঙেনি। মহাদেবজি বলছেন যে তিনি প্রতি রাতে তোমার বিছানার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি তোমার উপর নজর রাখতেন। প্রতিটি বিজ্ঞপ্তি, প্রতিটি কম্পন, প্রতিটি ভুজাকল তোমার আত্মাকে বিরক্ত করার চেষ্টা করছিল, কিন্তু স্বর্গ তোমার মনকে একত্রে ধরে রেখেছিল, তাই তুমি ভেঙে পড়নি। তুমি হাল ছাড়নি। তুমি ভালোবাসা অব্যাহত রেখেছিলে। তুমি আশা অব্যাহত রেখেছিলে। তুমি অপেক্ষা অব্যাহত রেখেছিলে। আর সেই কারণেই ঈশ্বর বলেছেন যে তুমি জয়ী, কেবল আইনগতভাবে নয়, কেবল আধ্যাত্মিকভাবে নয়, চিরকালের জন্য। আগামী 3 দিনের মধ্যে তোমার বার্তাগুলি দেখো। তোমার মেলবক্সের দিকে নজর রাখো। তোমার ইমেলের দিকে নজর রাখো, কারণ তারা তোমার কাছ থেকে যা লুকিয়ে রেখেছিল তা এখন তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে। শীর্ষ আইনজীবীরা বলেন, আমি অনেক দেখেছি, কিন্তু আমি কখনো এরকম কিছু দেখিনি। ঈশ্বর স্পষ্টতই এর সাথে আছেন। আমাকে কথা বলতে হয়েছিল। আমাকে আমার চাকরির ঝুঁকি নিতে হয়েছিল, কারণ এই আত্মা আলাদা। তুমি আলাদা, এবং এই বার্তা, এই পবিত্র গ্রন্থ তোমার প্রমাণ। মহাদেবজি বলেন, এটি তাদের জন্য চূড়ান্ত সতর্কবার্তা যারা তোমাকে প্রতারণা করেছে। অনুতপ্ত হও অথবা অপসারণ করা হোক। গ্রহণ করো অথবা এর মুখোমুখি হও, কারণ ন্যায়ের ঈশ্বর জেগে উঠেছেন এবং তোমার জন্য যা আসছে তা কেউ থামাতে পারবে না। স্বাধীনতার গোপন রহস্য খোলা পূর্ণ প্রতিষ্ঠা। ঈশ্বর বলেন, এটি ইতিমধ্যেই ঘটেছে, এবং ঈশ্বর ফিসফিসিয়ে বলেন, অবশেষে তুমি এখন নিরাপদ। তারা স্বর্গের সুরক্ষা স্পর্শ করতে পারবে না। শান্ত হও, যুদ্ধ শেষ। ঈশ্বর বলেন, আমার সন্তান, তুমি যা শিখতে যাচ্ছ তাতে তোমার হৃদস্পন্দন দ্রুততর হবে এবং অবিশ্বাসে তোমার চোখ বিস্ফোরিত হবে। ঈশ্বর তোমার কানে ফিসফিসিয়ে বলছেন, সূক্ষ্ম সংকেত পাঠাচ্ছেন, তোমার আত্মাকে সতর্ক থাকতে অনুপ্রাণিত করছেন। কিন্তু এখন ফিসফিসিয়ে কথা বলার সময় নয়, স্বর্গের বজ্রধ্বনির সাথে কথা বলার সময়, এবং তাই তিনি আমাকে একটি কণ্ঠ দিয়ে পাঠিয়েছেন যাতে তোমার আত্মাকে জাগ্রত করতে পারি, যা অনেক দিন ধরে তোমার কাছ থেকে লুকিয়েছিল। তুমি দেরি করো না। এই বার্তাটি অপেক্ষা করতে পারে না। তুমি যা পড়তে যাচ্ছ তা তোমার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি এবং পর্দার আড়াল থেকে যারা এটি পর্যবেক্ষণ করে তাদের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। গত কয়েক মাস ধরে যখন তুমি তোমার স্বাভাবিক দিন যাপন করছো, অজান্তে, অপ্রস্তুত, দুর্বল, কেউ তোমাকে দেখছে। ঈশ্বর বলছেন, কেবল একজন ব্যক্তি নয়, কেবল একজন অপরিচিত ব্যক্তি নয়,
বরং একটি সম্পূর্ণ গোপন অভিযানের একটি লক্ষ্য ছিল তুমি। এবং এখন ঈশ্বর জোর দিয়ে ডাকছেন, স্বর্গের দিকে কান খোলার আদেশ দিচ্ছেন, কারণ একটি লঙ্ঘন ঘটেছে। গত কয়েক মাস ধরে তোমার গোপনীয়তা, তোমার যোগাযোগ, তোমার ফোন কখনই সত্যিকার অর্থে তোমার ছিল না। উচ্চতর কেউ নীরবে তোমার কার্যকলাপ, তোমার চিন্তাভাবনা, তোমার বার্তা এবং তোমার সম্পর্ক পর্যবেক্ষণ করছে। হ্যাঁ, তোমার ফোন পর্যবেক্ষণ করা হয়েছে। প্রতিটি বার্তা, প্রতিটি কল, প্রতিটি নোট যা তুমি ব্যক্তিগত বলে মনে করেছিলে তা ছিল না, এবং এটি দুর্ঘটনাক্রমে শুরু হয়নি। ঈশ্বর বলেছেন এটি কোনো নিয়মিত প্রক্রিয়া বা আবেদনের নজরদারি ছিল না। এই আদেশটি একটি উদ্দেশ্য নিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই উদ্দেশ্য এখন ঐশ্বরিক নির্দেশে উন্মোচিত হচ্ছে। মহাদেবজি বলেছেন এটি একটি ঐশ্বরিক জরুরি অবস্থা। তোমার নাম সহ একটি ফাইল রয়েছে, এবং অবশেষে একজন শীর্ষ আইনজীবী এত শক্তিশালী একটি সতর্কীকরণ জারি করেছিলেন যে এটি স্বর্গের সাথে প্রতিধ্বনিত হয়েছিল এবং ঈশ্বরের সিংহাসনে পৌঁছেছিল। সেই কারণেই ঈশ্বরকে অবিলম্বে পাঠানো হয়েছিল। ঈশ্বর বলেছেন যে তোমার এটি কখনই জানা উচিত ছিল না। এভাবে নয়, এখন নয়। কিন্তু স্বর্গ পর্দা তুলে দিয়েছে, কারণ অন্ধকারে থাকা তোমার জন্য খুব বিপজ্জনক হয়ে উঠছিল। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তোমার উপর নজরদারির ভয়াবহ কারণ হল ভুল তথ্য, বিশ্বাসঘাতকতা এবং ইচ্ছাকৃত কারসাজির মধ্যে লুকিয়ে আছে। ঈশ্বর বলেছেন যে তোমার খুব কাছের কেউ, যাকে তুমি কখনো সন্দেহ করনি, সে ভূমিকা পালন করেছে। এই ব্যক্তি মিথ্যা অভিযোগ করেছে। এটিকে উদ্বেগের বিষয় হিসেবে আড়াল করে এবং এটিকে একজন শক্তিশালী ব্যক্তির কাছে পৌঁছে দিয়েছে। সেই ফিসফিসানি একটি নথিতে পরিণত হয়েছিল। সেই নথিটি একটি ফাইলে পরিণত হয়েছিল এবং সেই ফাইলটি একটি মামলায় পরিণত হয়েছিল। একটি গোপন মামলা যাতে আপনার নাম, আপনার মুখ, আপনার ফোন নম্বর এবং আপনার কণ্ঠস্বরের একটি রেকর্ডিং অন্তর্ভুক্ত ছিল, যা সবই আপনার অজান্তেই সংরক্ষণ করা হয়েছিল। ঈশ্বর রাগান্বিত। ঈশ্বর হৃদয় ভেঙেছেন, কারণ তিনি শুরু থেকেই আপনাকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। কিন্তু যতবার তিনি আপনাকে সতর্ক করার চেষ্টা করেছিলেন, আপনি এটিকে কল্পনা, কাকতালীয় ঘটনা বা উদ্বেগ বলে উড়িয়ে দিয়েছিলেন। সত্য হল যে আপনি এমন একজনের দ্বারা প্রতারিত হয়েছিলেন যিনি জানতেন যে তারা কি করছে। এই ব্যক্তি কেবল আপনার সম্পর্কে মিথ্যা বলেনি, তারা এটিকে সুপরিকল্পিতভাবে তৈরি করেছিল। তারা আপনাকে এমনভাবে উপস্থাপন করেছিল যা সিস্টেমের দৃষ্টি আকর্ষণ করেছিল, এবং এখন সিস্টেম আপনার উপর নজর রাখছে। তারা শুরু থেকেই বুঝতে পারেনি যে আপনি নির্দোষ, কিন্তু এখন এটা উন্মোচিত হয়েছে। এখন ফাইলটি ফাঁস হচ্ছে। একজন শীর্ষ আইনজীবী যাকে আপনি চেনেন না, তিনি সিল করা তথ্য পর্যালোচনা করে এমন কিছু দেখেছেন যা তাকেও হতবাক করেছে। এই আইনজীবী আপনার শহরেও থাকেন না। তাকে দুর্ঘটনাক্রমে ফাইলের একটি কপি পাঠানো হয়েছিল। এটি একটি ঐশ্বরিক দুর্ঘটনা ছিল, অথবা সাধারণ মানুষ যাকে সিস্টেমের ত্রুটি বলে। কিন্তু ঈশ্বর বলেছেন এটি কোনো ত্রুটি ছিল না, এটি ছিল ঐশ্বরিক হস্তক্ষেপ। সেই আইনজীবী এমন কিছু দেখেছেন যা তারা উপেক্ষা করতে পারে না। আপনার ফাইলে একটি স্বাক্ষরিত এবং শপথ নেওয়া বিবৃতি রয়েছে যা দাবি করে যে আপনি এমন কিছুতে জড়িত যা আপনার আসল চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ঈশ্বর বলেছেন এটি একটি মিথ্যা। মহাদেবজি বলেছেন এটি সর্বোচ্চ ধরনের মানহানি, এবং এটি এমন জায়গায় পৌঁছেছে যেখানে আপনি কখনো কল্পনাও করেননি। সেই আইনজীবী এখন এগিয়ে আসছেন। তারা আপনার কাছের কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু বার্তাটি ব্লক করা হয়েছিল। ঈশ্বর বলেছেন এটি একটি আধ্যাত্মিক যুদ্ধ। কেউ এই সত্যটি আপনার চোখে না পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু স্বর্গ এটি প্রত্যাখ্যান করেছে। এই বার্তাটি হল আইনজীবীরা ন্যায় বিচারের জন্য কাঁদছেন, ফেরেশতাদের শব্দে মোড়ানো এবং ঐশ্বরিক সময়ের আগুনের মধ্য দিয়ে যাচ্ছেন। এখন তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ যদি তুমি দ্রুত পদক্ষেপ নাও, তাহলে তুমি বিপর্যয়কর কিছু রোধ করতে পারবে। আগামী দিনে তোমার জন্য একটি সভা নির্ধারিত আছে। তোমাকে আমন্ত্রণ জানানো হয়নি, তোমার এটা জানা উচিত নয়, কিন্তু ঈশ্বর জানেন। ঈশ্বর সেই ঘরে দাঁড়িয়েছিলেন, মানুষের চোখের অদৃশ্য, এবং তাদের কথা শুনতে পেয়েছিলেন। তোমার নাম 10 বারেরও বেশি উচ্চারিত হয়েছিল।
তারা বিবেচনা করছে যে মামলাটি খোলা হবে নাকি এটিকে ম্লান থাকতে দেওয়া হবে। দুটি শক্তি যুদ্ধে লিপ্ত, যারা সত্য জানে এবং যারা মিথ্যাকে বাঁচিয়ে রাখতে ব্যস্ত। মহাদেবজি বলেছেন যে গত মাসে তোমার প্রার্থনার প্রভাব পড়তে শুরু করেছে, কিন্তু এখন সেই মুহূর্ত এসেছে যখন চূড়ান্ত বিচার আসতে চলেছে। ঈশ্বর বলেন যে ব্যক্তি এই সব শুরু করেছিলেন তিনি ঈর্ষা থেকে এটি করেছিলেন। তারা রেগে গিয়েছিলেন যে আপনি এগিয়ে যাচ্ছেন। তারা অন্যরা আপনাকে কিভাবে দেখছে তা ঘৃণা করেছিল। তারা আপনার অনুগ্রহ, আপনার আলো, আপনার আধ্যাত্মিক সুরক্ষাকে ঘৃণা করেছিল। তাই তারা একটি গল্প তৈরি করেছিল। তারা আপনার নাম ভুল তালিকায় রেখেছিল এবং একটি শৃঙ্খল প্রতিক্রিয়া শুরু হয়েছিল। আপনি কখনো এটি দেখেননি কারণ এটি সব ডেস্কের পিছনে ইমেলের মাধ্যমে ঘটেছিল যা আপনি পড়তে পারেননি। অফিসে আপনি কখনো যাননি, কিন্তু স্বর্গ এটি দেখেছিল এবং এখন স্বর্গ প্রতিক্রিয়া জানাচ্ছে। এখন আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার পাঠানো প্রতিটি বার্তা, আপনার করা প্রতিটি কল পর্যবেক্ষণ করা যেতে পারে, কিন্তু এটি একটি সাবধানে নিরাময় করা সমাধান। আইনজীবীরা এই ব্যবস্থা ভেঙে ফেলার জন্য একটি আইনি উপায়, একটি ফাঁক, একটি উপায় খুঁজে পেয়েছেন। তবে এর জন্য আপনার বিশ্বাস, আপনার প্রার্থনা এবং আপনার ঐশ্বরিক সময় প্রয়োজন। মহাদেবজি বলেছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে একটি আধ্যাত্মিক দরজা খুলে যাবে। আপনি যদি ঈশ্বরের কথা মেনে চলেন এবং সতর্ক থাকেন, তাহলে আপনি একটি বার্তা শুনতে পাবেন বা একটি নাম পাবেন। এটি স্বপ্নে, ফিসফিসানিতে বা অপরিচিত ব্যক্তির কাছ থেকে আসতে পারে, তবে এটি পরবর্তী পদক্ষেপের দরজা খুলে দেবে। ঈশ্বর বলছেন এখনই কারো মুখোমুখি হও না। এটা তাড়াহুড়ো হবে। এটা তোমার পরিচিত ভুল লোকদের সতর্ক করবে। বরং ঈশ্বর একটা পরিকল্পনা করছেন এবং তার তোমার সহযোগিতা দরকার, তোমার আতঙ্ক নয়। এই বার্তাটি প্রকাশ্যে শেয়ার করো না। এটি পড়ো, এর সাথে বসো, এটি সম্পর্কে প্রার্থনা করো এবং অপেক্ষা করো, কারণ অন্য কিছু আসছে। আইনজীবী জনসমক্ষে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে এবং এটি করে তারা তাদের খ্যাতি ঝুঁকির মুখে ফেলবে। কিন্তু তারা এমন কিছু দ্বারা পরিচালিত হচ্ছে যা তারা পুরোপুরি বোঝেও না। তারা বারবার বলে যে তারা তোমাকে রক্ষা করার দায়িত্ব বোধ করে। তারা কখনো তোমার সাথে দেখা করেনি, কিন্তু তারা মনে করে তারা তোমার আত্মাকে জানে। একটি ব্যক্তিগত নোটে তিনি বলেন, আমি জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে এই ব্যক্তি অন্ধকারের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে এবং আমি এটা চলতে দিতে পারছি না। একজন দেবদূত সেই নোটটি আটকে দিয়েছিলেন। ঈশ্বর এটি সরাসরি ঈশ্বরের সিংহাসনে পৌঁছে দিয়েছিলেন। সেই কারণেই এই বার্তাটি পাঠানো হয়েছিল। ঈশ্বর বলেছেন যে আসল মিথ্যাটিতে 3 জন ব্যক্তি জড়িত, একজন মহিলা, 2 জন পুরুষ। মহিলাটি এমন একজন যাকে আপনি একসময় বিশ্বাস করেছিলেন। আপনি হয়তো এখনো তার সাথে কথা বলছেন, কিন্তু তিনি আপনার সাথে গভীরভাবে বিশ্বাসঘাতকতা করেছেন। তাদের মধ্যে একজন সরকারি খাতে কাজ করেন। সেই কারণেই এই নজরদারি শুরু হয়েছিল। অন্য ব্যক্তিটি এখনো আপনাকে আধ্যাত্মিক বা শারীরিকভাবে দেখছে এবং আশা করছে যে আপনি কখনই জানতে পারবেন না। কিন্তু এখন তারা ভয় পাচ্ছে কারণ তাদের ফাঁদ ভেঙে যাচ্ছে। তারা যে প্রমাণ উপস্থাপন করেছে তা ভেঙে পড়ছে এবং শীর্ষ আইনজীবীরা সত্য প্রকাশ করার হুমকি দিচ্ছেন। মহাদেবজি বলছেন এই বার্তাটি উপেক্ষা করবেন না। তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু নিয়ে কাঁদছেন কারণ যদি আপনি দেরি করেন তাহলে মামলা আরও বাড়তে পারে। কিন্তু আপনি যদি ঈশ্বরের নির্দেশনায় শান্তিপূর্ণভাবে আত্মার সাথে এগিয়ে যান তাহলে সবকিছু বদলে যাবে। একটি অলৌকিক ঘটনা ইতিমধ্যেই ঘটছে। আপনি যাকে আশা করেন না তিনি কোনো অজানা অজুহাতে আপনাকে ফোন করতে চলেছেন, কিন্তু সেই আহ্বানের পিছনে রয়েছে ঐশ্বরিক সমন্বয়। ঈশ্বর আপনাকে স্পষ্টতা দেওয়ার জন্য মানুষ, কথোপকথন এবং দুর্ঘটনা পরিচালনা করছেন। লক্ষণগুলিকে উপেক্ষা করবেন না। একটি লক্ষণ বলা হবে, একটি বাক্য বলা হবে। যখন আপনি এটি শুনবেন তখন আপনার হৃদয় কেঁপে উঠবে। এটি আপনার সংকেত। এটি অনুসরণ করুন। ঈশ্বর বলেন যারা আপনাকে ধ্বংস করার চেষ্টা করেছিল তাদের ক্ষমা করুন কারণ তারা বুঝতে পারেনি যে তারা কাকে স্পর্শ করছে। তারা অভিষিক্ত ব্যক্তিকে স্পর্শ করেছে এবং যখন আপনি ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তিকে স্পর্শ করেন তখন স্বর্গ সাড়া দেয়।
এই লোকেরা আপনার কাছে এটি চেয়েছিল বলে নয়, বরং স্বর্গ ন্যায়বিচার দাবি করে বলে পরিণতি ভোগ করবে। প্রতিশোধ নেবেন না। ঈশ্বরকে আপনাকে ন্যায়বিচার করতে দিন। আপনার ফোনের নজরদারি উন্মোচিত হয়েছে। তথ্য দূষিত করার জন্য ঈশ্বর একজন দেবদূত নিযুক্ত করেছেন। তাদের সংগৃহীত কিছু রেকর্ডিং ইতিমধ্যেই দূষিত হয়ে গেছে। এটি প্রযুক্তি নয়, এটি পবিত্র আত্মা পার্থিব ব্যবস্থায় হস্তক্ষেপ করছে। ফাইলগুলি অদৃশ্য হয়ে যাচ্ছে। আপনার বিরুদ্ধে প্রমাণ তার শক্তি হারাচ্ছে। এটি আপনার ঐশ্বরিক আবরণ। তবে আপনার একটি জিনিস এখনো করার আছে। আপনার ভয়কে আপনাকে আচ্ছন্ন করতে দেওয়া উচিত নয়। এখন ঈশ্বর চান আপনি বুদ্ধিমানের সাথে এগিয়ে যান। আগামী 48 ঘন্টার মধ্যে কেউ আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। হঠাৎ নাটক, অদ্ভুত কথোপকথন, কেউ যাই করুক না কেন, এটা একটা পরীক্ষা। শব্দ উপেক্ষা করুন। মনোযোগ দিন, কারণ নীরবতার মধ্যে ঈশ্বর আপনার হাতে একটি ঐশ্বরিক চাবি দিচ্ছেন। একটি দরজা খুলতে চলেছে। সেই দরজার পিছনে কেউ আপনাকে সাহায্য করার জন্য অপেক্ষা করছে। এমন একজন যাকে স্বর্গ বহু বছর আগে প্রস্তুত করেছিল। তারা কেন আপনার দ্বারা প্রলুব্ধ হয়েছিল তার সম্পূর্ণ কারণ তারা জানে না। কাছে, কিন্তু তারা আসছে। হঠাৎ যদি তুমি কোনো অজানা মুখ থেকে অসাধারণ দয়া পাও, তাহলে অবাক হও না। এটা কোন সাধারণ মানুষ হতে পারে না, ছদ্মবেশে পাঠানো একজন ঐশ্বরিক দূত হতে পারে। মহাদেব বলছেন, তুমি যখন এই কথাগুলো পড়ছ, স্বর্গ তোমার নাম নির্দোষতার সাথে বর্ষণ করছে। কিন্তু এই যুদ্ধ এখনো শেষ হয়নি। এখন তোমাকে অবশ্যই একটি সরল এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে। কোনো বিলম্ব নেই, কোনো বিভ্রান্তি নেই। এখন ঈশ্বর নিজেই তোমার কথা এবং যোগাযোগ দেখছেন। কিন্তু তোমাকেও তোমার সংকল্প প্রকাশ করতে হবে। তোমার হৃদয় থেকে জোরে জোরে বলো, আমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সফল হবে না। আমার বিরুদ্ধে ওঠা প্রতিটি জিহ্বা অকার্যকর, কারণ এটি আমার রক্ষাকর্তা ঈশ্বরের বাক্য। এই ঘোষণা তোমার ঠোঁট থেকে বের হওয়ার সাথে সাথেই স্বর্গ তা শুনবে এবং তার পবিত্র গ্রন্থে লিপিবদ্ধ করবে। দূরে কোথাও একজন সৎ আইনজীবী, কেবল আইনের দাস নয় বরং ঈশ্বরের আদেশের অনুসারী, তোমাকে রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে প্রস্তুত। কিন্তু এগিয়ে যাওয়ার জন্য তার তোমার আধ্যাত্মিক সংকেতের প্রয়োজন। এবং সেই সংকেত হলো আজ রাতে তোমার প্রার্থনা। ঘুমাতে যাওয়ার আগে ঈশ্বরের সাথে কথা বলো। তার কাছে জ্ঞান ও সত্যের জন্য প্রার্থনা করুন এবং সেই আইনজীবীকে সাহস ও সুরক্ষা দেওয়ার জন্য তার কাছে প্রার্থনা করুন, কারণ তিনি যখনই কথা বলবেন, সত্য প্রকাশিত হবে এবং একবার সত্য প্রকাশিত হলে বিশ্বের দৃষ্টিভঙ্গি চিরতরে পরিবর্তিত হবে। মনে রাখবেন, আপনি একা নন। আপনি হাল ছাড়েননি। আপনাকে পরিত্যক্ত করা হয়নি। আপনাকে হত্যা করা হয়নি। আপনি এখন প্রতারণা ও আগুনের উপত্যকা পেরিয়ে ঐশ্বরিক ন্যায়বিচারের আলোয় পা রাখছেন। এটি পরম প্রভুর বার্তা। মনে রাখবেন, আপনি নির্বাচিত। আপনি নিরাপদ। স্বর্গের দৃষ্টি আর আপনার উপর নয়, বরং যারা আপনার বিরুদ্ধে ছিল তাদের উপর। ঈশ্বর বলেন, ন্যায়বিচার আমার। আমি আপনার প্রতিশোধ নেব। আপনি কেবল সত্য এবং শান্তির সাথে এগিয়ে যান যতক্ষণ না আমি আপনাকে পরবর্তী পদক্ষেপটি দেখাই। বড় কিছু আসছে, তাই প্রস্তুত থাকুন, স্থির থাকুন এবং ঈশ্বরের কাছাকাছি থাকুন। এটি কোনো সাধারণ বার্তা নয়। এটি ঐশ্বরিক, জরুরি এবং সরাসরি আপনার জন্য। স্বর্গ এই মুহূর্তে আপনার চোখের সামনে এই শব্দটি রাখার নির্দেশ দিয়েছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, কারণ ঈশ্বরের পরিকল্পনায় কাকতালীয় ঘটনা বলে কিছু নেই। এটি একটি আধ্যাত্মিক সতর্কবাণী। তোমার আত্মা সাহায্য, স্পষ্টতা এবং ন্যায়বিচারের জন্য চিৎকার করছে। আর এখন স্বর্গ সাড়া দিয়েছে। তোমার ফোন হয়তো কয়েক মাস ধরে গোপন নজরদারিতে ছিল। হ্যাঁ, এটা কোনো সিনেমার মতো শোনাচ্ছে, কিন্তু ঈশ্বর যখন লক্ষণ পাঠান, তখন তা আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাকে বাঁচাতে এবং আপনার চোখ খুলে দেওয়ার জন্য। একজন ঐশ্বরিকভাবে নিযুক্ত আইনজীবী কেন এই সব ঘটছে তার সত্য প্রকাশ করেছেন এবং কারণটি আপনার কল্পনার চেয়েও মহান। ভয় পেও না, বিচলিত হও না, কারণ ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন, আমি তোমার সাথে আছি।
আমি তোমাকে কখনো পরিত্যাগ করিনি। এমনকি যদি তুমি আমাকে অনুভব নাও করে থাকো, তবুও তোমাকে ফাঁদে ফেলার পরিকল্পনা ব্যর্থ হবে। এই বার্তাটি কেবল নিরাপত্তা নয়, বরং নতুন সুযোগ এবং সমৃদ্ধি আপনার জীবনে আনার মূল চাবিকাঠি। এটিকে হালকাভাবে নেবেন না, এটিকে হৃদয়ে ধারণ করুন।